গরম তো নয়, যেন গ্যাসের ওভেন, পুরো সেঁকে দিল মাইরি। কোথাও একটু ঠান্ডা জল পেলাম না, খিদে পেয়ে পেটটাও চোঁচো করছে। বেল আছে, চিড়ে আছে, জল আছে। দাদু দিদা, কাকা কাকি, খোকা খুকি খাবে নাকি গো? ওই তো ওখানে জল আছে বলছি, যাই একটু জল খেয়ে আসি। বেল আছে, জল আছে। বলুন কি খাবেন? জল আছে, বেল আছে, চিড়ে আছে। আমাকে 2 বোতল জল দাও, খেয়ে আগে শরীরটা ঠান্ডা করি। আমার কাছে জলের বোতল নাই। তাহলে জল জল বলে চিৎকার করছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমাকে 100 চিড়ে দাও, খুব খিদে পেয়েছে। চিড়ে খেয়ে পেটের ভেতরে ছোটটাকে একটু শান্ত করি। 100 চিড়ে? দাদা, আপনার কি মনে হচ্ছে যে আমি মাথায় করে মুদিখানার দোকান নিয়ে ঘুরছি, যে জলের বোতল চিড়ে সব পেয়ে যাবেন? তুমি তো নিজেই বলছো জল আছে, চিড়ে আছে। আমি কি মন থেকেই বলছি নাকি? নেই তো চিৎকার করে করে বলছো কেন? ও এগুলো চিড়ে বরফ, জল বরফ, বেল বরফ, বরফের কথা বলছি আমি। বরফ বলা এই বাক্স দেখে বুঝতে পারছেন না? তাহলে জল আর চিড়ের পিছনে বরফ লাগিয়ে চিৎকার করো। জল বরফ, বেল বরফ, চিড়ে বরফ। দূর দূর, শুধু শুধু এই রোদে দাঁড়ালাম। দাঁড়িয়ে যখন পড়েছেন, একটা বরফ খান, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। মনে হবে ফ্রিজের ভেতরে বসে আছেন, বরফের চৌবাচ্চায় সাঁতার কাটছেন। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে দাও একটা। কেউ খাওয়াতে চাইলে আমি আবার না বলতে পারি না, দয়ার শরীর তো। এই নিন, এটা খান। এটা জল বরফ। আপনার এক্ষুনি জল তেষ্টা পেয়েছিল, এটা খেলে আপনার সব জল তেষ্টা মিটে যাবে। আর মনে হবে পেটের ভিতরে জলের কলসি বসানো আছে। তুমি বড় ভালো গো, তোমাকে আশীর্বাদ করি। তোমার এই বাক্স আরো বড় হোক, তুমি আরো অনেক লোককে বরফ খাওয়া। দাদা, আমার বরফের টাকাটা? বরফের টাকা দিতে হবে নাকি? সেটা তো আগেই বলবে। আমি কি করে বুঝবো তুমি বিলি করছো না বিক্রি করছো? আমার মাথায় কি ব্যামো হয়েছে নাকি এই গরমে বরফ বিলি করতে বেরোবো? ধুর, তোমার বরফ ফেরত নিয়ে নাও, আমি খাবো না। আজব লোক তো মাইরি। আপনার মুখে চুষা বরফ আমি কাকে বিক্রি করবো? হ্যাঁ, তুমি কাকে বিক্রি করবে আমি কি করে জানবো? আমি কিনে খেতে পারবো না। বেকার বেকার তোমাকে আশীর্বাদ দিলাম, আমার আশীর্বাদটা নষ্ট। আপনি টাকা দেবেন হ্যাঁ কি না? টাকা দেই, টাকা নেবেন? এই নাও। আরে দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। যা চলে গেল। যা গরম পড়েছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার উপরে এরকম লোকের পাল্লায় পড়ে গেলাম। ধুর, পুরো মুডটাই খারাপ করে দিল। বরফ আছে, বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ। মনের আজ সহজে ভালো মন্দ যাই আসুক, সত্যের লস সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না। বরফ আছে, বরফ। ওই তো বরফওয়ালা এসেছে, অনেকদিন ধরে বরফ খাইনি। যাই মাকে বলি একটা বরফ কিনে দেবে। মা, ও মা, তুমি আমাকে ভালোবাসো? সকাল সকাল তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? নিশ্চয়ই কিছু প্ল্যান করেছিস, না হলে এত সকাল সকাল তেল মারবি না। তোর প্ল্যানটা কি বলতো? তেমন কিছু নয়, 10 টাকা দেবে, তুমি যা বলবে আমি তাই শুনবো। দাও না মা, দাও না। কেন রে সবসময় টাকা টাকা টাকা? তোর রচনা মুখস্থ হয়েছে তো? সবজি কাটা হয়ে গেলে আমি তোকে রচনাটা ধরবো। শুধু রচনা কেন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আমি সব মুখস্থ করে নেবো। দাও না মা, দাও না। আমি তো বলছি একটু পরে সব মুখস্থ করে নেবো। টাকা কি করবি? বরফ খাবো। বরফ খাবি? পড়ার বেলা অষ্টরং ঘরে গেলে বরফ খাবি? যা পড়তে বস। আমাকে বরফ খেতে টাকা দিবে? টাকা চুরি করে হলেও আমি বরফ খাবো, দেখবো কে আটকায়। বরফ আছে, বরফ। বরফ খাবো না বাবু, বরফ খেতে নেই। বরফ পচা জল দিয়ে তৈরি হয়। তারপর ওই কাকুটা রাস্তায় কতবার হুসু করে বলতো, হাত না ধুয়েই বরফে হাত দিয়ে দেয়। ওই বরফ খেলে তোর পেটে পোকা হবে। না না না, আমি কিছু জানবো না, আমাকে তুমি বরফ কেন, তুমি চলো। আমার কাছে টাকা নেই, তোর কাছে থাকলে তুই নিজে কিনে খা। একেবারে বাপের মতো হয়েছে, শ্বাস শুধু পায় না করবে। বরফ, এই কোনটা বরফ খাবি?
ভালো ভালো বরফ আছে, মিষ্টি মিষ্টি বরফ খাবি নাকি? আমার মার কাছে টাকা নেই, ফ্রিতে একটা বরফ দেবে কাকু? খুব খেতে ইচ্ছে করছে। ও কাকু দাও না একটা বরফ। এখন পেচ্ছাপ করতে গেলে 2 টাকা লাগে, আর তুই ফ্রিতে বরফ মাগুরু? তোর মায়ের কাছ থেকে টাকা লিয়ে যা, তারপর বরফ দিবি। না গো কাকু, মায়ের কাছে টাকা নেই, তুমি আমাকে একটা বরফ দাও না। ঠিক আছে, তুমি যদি না আমাকে বরফ দাও, তাহলে আমি তোমার বরফের লোভ দিয়ে দেবো। যে যে তোমার বরফ হবে তাদের পেট খারাপ হবে। পেট খারাপ হবে? ওটুকু বাচ্চা না পিলে সর্দি বরে অভিশাপ দিচ্ছে। তোমাকে এত করে বললাম, তুমি তাও দিলে না তো কাকু। দিতে পারি, তোর মাকে এটা দিতে বল, তাহলে একটা নয় 2টো দেবো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি আমার মাকে ডেকে আনছি। মা, ও মা, দাঁড়াও দাঁড়াও। বরফ কাকু না তোমাকে কি একটা দিতে বলছে, তাহলে আমাকে 2টো বরফ দেবে। কই তোর বরফ কাকু কি চাইছে? কাকু, মাকে কি দিতে বলছিল বলো? এই তো এটা ও, তুমি চুমু খাবে? ওরে বাবা রে, মরে গেলাম রে, কি জোরে মেরেছে রে। আমি আর জীবনও মেয়েকে আইসক্রিম বিক্রি করবো নি। ওই দেখ, বরফ দোকানে বসে আছে না? আহারে, মনে হয় একটাও বরফও বিক্রি হয়নি, তাই জন্য নিজের বরফ নিজেই বসে বসে খাচ্ছে। হ্যাঁ চল, আমার কাছে না টাকা আছে, চল বরফ কিনে খাই। গরিব মানুষ আমরা, যদি বরফ কিনি ওর একটু উপকার হবে। ঠিক বলেছিস, চল। হ্যাঁ চল চল। ও কাকু, আমাদের দুজনকে 2টো বেল বরফ দাও তো। না না, আইসক্রিম নেই, আমি নিজে খাবো বলে কিনেছি। কেন কেন বিক্রি করো না? ও বুঝেছি, তুমি ভেবেছো আমাদের কাছে টাকা নেই তো। এই দেখো 100 টাকা, এবার আমাদের বরফ দাও। না, আমি মেয়েদেরকে বড় বিক্রি করি না। কেন? মেয়েরা বাঘ না ভালুক, তোমাকে কামড়ে খেয়ে নেবে? আমাদের কাছে টাকা আছে, তবুও তুমি বরফ দিচ্ছ না। না দেবো না। কেন কেন দেবে না? সেটা আমার ব্যাপার, আমি দেবো না দেবো, তোরা এখান থেকে যা তো। এমনিতে গাল পেটে যাবে। এই চল তো, যা ব্যবস্থা করে আমাদেরই করতে হবে। হ্যাঁ চল। এই মরেছে, আবার মনে হয় মার খাওয়াবো। এই যে দাদা বড়ওয়ালা, আমাদের বলেছিল মেয়েদের বরফ বিক্রি নেই। এই ছোকরা, তুই আমার বোনেদেরকে বরফ দিস কেন? মস্তানি দেখাচ্ছিস বাচ্চা ভেবে? জানিস আমি কে? তোকে পিস পিস করে নদীর জলে ভাসিয়ে দেবো। কেন দেবো তো? বাচ্চা মেয়ে ইচ্ছে না, খেতে পারবে না, একটার সঙ্গে একটা ফ্রি। তুমি চলে এসেছো, যটা ইচ্ছে তটা খাও। এই না না দাদা, তোমাকে দেখে মিথ্যা কথা বলছে। আমাদের বলেছিল মেয়েদের বরফ বিক্রি করি না, এখন তোমাকে দেখে নাটক করছে। নাটক করছিস? দেখবি তোর নাটক বের করে দেবো। না দাদা, আমার মার খাবার ইচ্ছে নেই, এই নাও বরফ খাও। এই তো, এবারে ব্যবসা করতে হলে ভালো ছেলের মতো ব্যবসা করবি, নাহলে পিস পিস করে। বুঝে গেছি গুরু। এই তো দেখছি হেঁটে মাথা আছে। এই চল। শান্তি, আর এই পাড়ায় থাকা যাবে না, অন্য পাড়ায় যেতে হবে। এ বরফ আছে, বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ, নারকেল বরফ আছে, বেল বরফ আছে, জল বরফ আছে, এক বরফ আছে, বরফ। দাঁড়াও দাঁড়াও, কি হলো, কি চাই? তুমি তো সাধু বাবা নয় যে তোমার কাছে বর চাইবো, আমার বরফ চাই। না না, আমি এই পাড়ায় বরফ বিক্রি করবো না। দাও না গো, এর ভিতরে অনেক টাকা আছে, সব তোমাকে দিয়ে দেবো। লক্ষ্মীর ভাতটা আমাকে দিয়ে দিবি? তুই কত ভালো ছেলে, দে দে, তোকে একটা নয়, তোকে 2টা বরফ দেবো। এই নে। এই নে। এই রতন, তুই আমার খাটের নিচ থেকে লক্ষ্মীর ভাড় এনেছিস? বেশ করেছি, তুমি টাকা দাওনি, তাই আমি লক্ষ্মীর ভাড় দিয়ে বরফ খেয়েছি। ওই তোমার লক্ষ্মীর ভাড়, আমার লক্ষ্মীর ভাড় দাও। না, আমি দেবো না, এটার বদলে আপনার ছেলেকে 2টো বরফ দিয়েছি। আমি বরফ খেয়েছি? না, আপনার ছেলে তো খেয়েছে। তাহলে আমি কেন টাকা দেবো? আমার লক্ষ্মীর ভাড় ফেরত দাও। না, আমি দেবো না। তুই দিবি তোর বাপ দিবি। দেখ, আরে লক্ষ্মীর ভাড় দে। আরে না, দে আমার লক্ষ্মীর ভাড় দে। তোর বরফ ফেরত দিতে হবে কি গুরু? না, আমি দেবো নি। না, আমি দেবো নি। দেবো নি তো বলছি। আয়। এতে পয়সা ছিল না? না, এটাতে আমি নুন রাখি। লক্ষ্মীর বারে
কারা নুন রাখি রে ভাই? আমি রাখি লক্ষ্মীর ভাড়ে নুন আর নুনের ডিবাতে পয়সা জমাই, যাতে এর বাপ বেটা কেউ টাকা না চুরি করতে পারে। দে এবার নুন আর লক্ষ্মীর ভাড়ের টাকা ফেরত দে। দে এখানে বেশিক্ষণ থাকলে শুধু টাকা নয়, আমার বরফও করে নেবে মনে হচ্ছে। পালানো সব থেকে ভালো রাস্তা, পালাই বাবা। এই, দাঁড়া দাঁড়া, আমার টাকা দিয়ে যা। আরে আমার টাকা দে, আমার টাকা দিয়ে যা। এই পাড়া চলে এসেছি, আর কোনো ভয় নেই। তাড়াতাড়ি বরফ বিক্রি করে বাড়ি যেতে হবে। এই বরফ আছে, বরফ, বরফ খেয়ে যাও, বরফ। তুই দেখ বরফ বলা, আমি বেল বরফ খাবো। বেল হলো বরফের রাজা। বেল যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দরও খেতে। আমার রাজা চাই না বাবা, আমি জল বরফ খাবো। তোরা জানিস এই গরমে জল বরফ খেতে হয়, শরীর ঠান্ডা হয় আর মাথাও ঠান্ডা হয়। ও তুই তো আমাদের সাকসেস বই, সব জানিস। বরফ আছে, ও, বরফ। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদেরকে বরফ দাও। তোদের কাছে টাকা আছে তো? আচ্ছা বলা তো দাঁড়া করালো। এমন করে বলছো যেন টাকা না থাকলে তুমি ফ্রিতে দিয়ে দেবে। যাই হোক, তখন পরে বৌদি হবে। দে আগে টাকা দে। আগে টাকা কেন দিব? আগে বরফ দাও, দুটো বেল বরফ আর একটা অরেঞ্জ বরফ। দাঁড়া, তোদেরকে স্পেশাল বরফ দিচ্ছি। হ্যাঁ দাও। আমার কতদিনের ইচ্ছে যে একটা বড়বালার সাথে প্রেম করব, সারাদিন বড়বালার সাথে ঘুরবো আর বরফ খাবো। ঠিক আছে, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। সত্যি? ও বড়বালা, তোমার গালটা ওরকম লাল হয়ে গেছে কেন গো? তুমি হাত বুলিয়ে দেবে বলে গো। ও তাই? ও বড়বালা, কত হয়েছে গো? ফ্রি ফ্রি, যা তো, দেখতে পাচ্ছিস না ব্যস্ত আছি। ও বড়বালা, তুমি কত ভালো গো। চল 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 চল। ও বড়বালা, তোমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে তো কি হয়েছে, গার্লফ্রেন্ডের পোস্ট তো খালি আছে। তুমি না কি সুন্দর সুন্দর কথা বলো, তুমি না কি কিউট। উমা, এই উমা, কোথায় গেলি রে উমা? এই উমা। কোথাও তো পেলাম না, কোথায় গেল বলো তো? আহারে, আমার পাগল মেয়েটাকে মনে হয় কেউ ধরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন চারিদিকে যা ছেলেদেরা, আবার আমার মেয়েটা পাগল, বাড়ি জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। ঠিক বলছো, চলো আগে কোথায় আছে দেখি। ওই দেখো মা, ওই ছেলেটার সাথে কি করছে? নির্ঘাত ওই লোকটা বরফের লোভ দেখে আমার মেয়েকে নিয়ে পালানোর ধান্দা। চলো তো। কি হচ্ছে এটা? তোমাকে কেন বলতে হবে? আমি আমার প্রেমিকার সঙ্গে কি করছি তোমাকে বলতে হবে নাকি? বলতে হবে, বলতে তুই বাধ্য। তুমি থানার বড় বাবু নাকি যে তোমাকে সব কথা বলতে হবে? না, আমি থানার বড় বাবু নয়। তাহলে এখান থেকে বল, তোমাকে কেন আমি বলতে হবে? তুমি কে? আমি ওর বাবা। কি? এটা তোমার বাবা? আমার মেয়ে পাগল বলে ওকে তুমি তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিলে। কি? মেয়েটা পাগল? এটাও মিস কল হয়ে গেল। কি গো, মেয়ে আবার পালিয়ে গেছে? আবার পাগলি মেয়েটা পালিয়ে গেছে, চলো। ওরে বাবা রে, শরীরের সব বল বিয়ারিং খুলে দিল গো। আমাকে কেউ বাড়ি ছেড়ে দিয়ে আসে, চলো গো। আমি পড়ে গেলাম গো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। কমেন্ট করতেও ভুলবেন না। আর নিচেতে সাধারণ সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, বাংলা গ্রামীণ টিভি ফেসবুক চ্যানেল ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে। বাই।